কিছু বিশেষ অতিথিদেরকে পেয়েছি এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই বিশেষ অতিথিরা হলেন একদম বাদিক থেকে সিআই চণ্ডীতলা, যিনি সার্কেল ইন্সপেক্টর চণ্ডীতলা থানা এবং জাঙ্গিপাড়া থানা দুটোই যার দায়িত্বে আছেন। এরপরে আছেন ওসি অফিসার ইনচার্জ জাঙ্গিপাড়া থানা অনিল কুমার রাজ। দুজনকেই আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আছেন সভাপতি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি তমাল শোভন চন্দ্র মহাশয়, যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ যিনি আমাদের সাথে সুখে দুঃখে সব সময়ই থাকেন। এরপরে আছেন স্বপন পাত্র, প্রধান রশিদপুর গ্রাম পঞ্চায়েত, ঠিক একইভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকেন। এরপরে আছেন সদস্যা হুগলি জেলা পরিষদ টগরি মালিক আমাদের এই গ্রামের। এরপরে আছেন সদস্য সুজিত দলুই জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি। দোগাছিয়া স্পোর্টিং ক্লাবের পথ চলা শুরু খেলাধুলোর মধ্যে দিয়েই, এবং খেলাধুলোকে সবসময় দোগাছিয়া স্পোর্টিং ক্লাব অনুপ্রেরণা দেয় এবং তারই একটা অংশ হিসেবে আজকে এই পাওয়ার বল টুর্নামেন্ট, যেটা আমাদের ক্লাবের সদস্য যারা অনেক কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই বড় মালিক এবং সঞ্জয় ঘাটার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে আমি অনুরোধ করব আমাদের অতিথিদেরকে একটু বরণ করে প্রথমে সিআই চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলি মহাশয়কে আমাদের ক্লাব স্থাপিত 1975 এবং সামনের বছর আমাদের ক্লাবের 50 বছর পূর্তি। হয়তো আমাদের ক্লাবে এরকমই খেলা সামনের বছর 50 বছর পূর্তি অনুষ্ঠানেই হবে। এরপর ওসি অনিল কুমার রাজকে বরণ করে নেওয়া পালা। সিআই চণ্ডীতলা, ওসি জাঙ্গিপাড়া, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রশাসনের থেকে আইন শৃঙ্খলা যারা দায়িত্বের সাথে পালন করবেন তাদেরকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি, আমরা কৃতজ্ঞ। এরপর সভাপতি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি তমাল শোভন চন্দ্র মহাশয়। এরপর স্বপন পাত্র মহাশয়কে প্রধান রশিদপুর গ্রাম পঞ্চায়েত। এরপর সদস্যা হুগলি জেলা পরিষদ হেরে গেছে আমরা বরণ করে নিচ্ছি। এবং সবশেষে সদস্য জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি শ্রী সুজিত দলুই মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণের পালা শেষ। এবার আমি সিআই চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলি মহাশয়কে দু এক লাইন বলার জন্য
প্রথমেই আমি ধন্যবাদ জানাই দুগাছিয়া স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের এবং কর্মকর্তাদের যেমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে বলতে আসার জন্য। আমি ধন্যবাদ জানাই সমাজ সমাজ চন্দ্রকে, আমার ভাতৃর প্রতি আমার সাথে খুব ভালো সম্পর্ক, মানে আসার দিন থেকে একসাথে লড়াই করে চলেছি। আছে মেঘাদা, আমি ধন্যবাদ জানাই মেঘাদাকেও তার পঞ্চায়েতের আন্ডারে এইরকম একটা সুন্দর পরিবেশ মানুষের কাছে উপহার দেওয়ার জন্য, এবং এতদ অঞ্চলের সমস্ত মা বোনেদের, আমার ভাইদের শুভেচ্ছা জানাই। আমরা সবে পুজো কাটিয়ে এলাম, কার্তিক পুজো চলছে। এখানে আমার মনে হচ্ছে আমি যখনই প্রথম জয়েন করি তারপরে হয়তো আপনাদের কাছে খুব খারাপ লেগেছে। আমরা এসেছিলাম, এখানে একটা পুজোর মেলা বসেছিল এবং ডিজে বক্স বাজছিল। সেইটা আমরা প্রথম এইখান থেকে আমরা শুরু করি যে জাঙ্গিপাড়ায় আমরা কোনো ডিজে বক্স করতে দেব না, কারণ আমার কাছে আমার এখানে মা বোনেরা এবং যারা বৃদ্ধা আছেন তাদের শরীরটা আগে, আইনটা আগে। এটা হয়তো অনেকে অখুশি হয়েছিলেন, অনেকে অনেক রকম ভাবে প্রচার করেছিলেন ধর্মবিরোধী এইসব বলে, কিন্তু আমি মনে করি যেখানে আমার নিজের লোক সেইখান থেকে আগে ঘরকে সাবধান করা, তারপরে অন্যকে সাবধান করা। আমি মনে করেছি দোবাছিয়া আমার ঘর, যেহেতু তপন শ্রবণ চন্দ্র ছিল, মেঘাদা ছিল, আমরা এখান থেকে শুরুয়াত করি। এবং আজকে সারা পশ্চিমবঙ্গে জাঙ্গিপাড়ায় একটা ইনস্ট্যান্স রয়েছে যে এখানে ডিজে বক্স বাজে না। এবং আপনাদের দেখা দেখি চণ্ডীতলায় দুর্গাপুজো, কালী পুজোতেও একই জিনিস হয়েছে। যারা মানেনি তাদের এগেন্স্টে আমরা প্রশাসনিক অ্যাকশন নিয়েছি এবং কালী পুজোয় সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে, জগদ্ধাত্রী পুজোয় বন্ধ হয়েছে, কিন্তু পথ দেখিয়েছেন আপনারা। আরেকটা কথা বলবো, দেখুন এই যে ডিজে বক্স বাজিয়ে নিজের বাবা কাকা অসুস্থ যারা আছেন তাদের ক্ষতি করা, তার থেকে এরকম একটা খেলা করে এই যে খেলার মাধ্যমে একটা সৌভ্রাতৃত্বর বার্তা পাঠানো, একজনের সাথে একজনের খেলাই কিন্তু মিল করতে পারে। এখানে হয়তো অনেক অঞ্চলের আমার ভাইয়েরা এসছেন, খেলছেন এবং অনেক দর্শক আছেন, তাদেরকেও বলবো আজকালকার দিনে অভিভাবক, আপনারা অনেকে অভিভাবক হয়ে গেছেন অলরেডি। আগে আমাদের পা নিষ্পিস করতো কখন স্কুল থেকে ফিরে মাঠে নামবো, খেলবো, আর এখন আমাদের হাত নিষ্পিস করে কখন আমরা ফ্রি ফায়ার খেলবো, কখন আমরা খেলবো, রামি সার্কেল খেলবো। দেখি এইগুলো একটু গার্জেনরা মোবাইল দিচ্ছে, পড়াশোনার ক্ষেত্রেও যেরকম তেমনি খেলার ক্ষেত্রে ওটাকে মাধ্যম করে নিচ্ছে। শুধু খেলা নিজের শারীর গঠন করে না। এই যে আমার ভাইরা খেলছেন, দেখুন প্রত্যেকের চেহারা দেখুন, এরা খেলার মধ্যেও আছেন। আর আমাদের ঘরের ছেলেরা তারা এসে হয়তো পড়াশোনার অনেক চাপ এখন আমাদের আগের মতো নেই, মানুষ যত এগোচ্ছে সভ্যতা তত পড়ার চাপ বাড়ছে। তবুও বলবো মোবাইলটাকে যতটা পারবেন বাচ্চাদের কাছ থেকে সরিয়ে রেখে তাদের বিভিন্ন রকম শারীরিক খেলার ভেতরে নিয়োজিত করুন। সকলে ভালো থাকুন, খেলা উপভোগ করুন। যারা খেলছেন তাদেরকে বলবো হার জিত আছে, মনে করবেন এক ভাই জিতবে এক ভাই হারবে। এখানে সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা খেলা করবেন। আগামী দিনে আবার যে হারছে সে আগামী দিনে জিতবে, এই আশা করে সকলের আনন্দ করুন, মানুষকে আনন্দ দিন। আপনাদের খেলার মাধ্যমে আমাদের যে মিলন, আমাদের যে ধর্মের মিলন, আমাদের যে সমস্ত কিছু এই খেলার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ুক। এবং দোবাছিয়ার মা বোনেদের, ভাইদের এই যে উৎসাহ দান আপনাদের ক্ষেত্রে, এটা যেন বজায় থাকে। আগামী দিনে এই ক্লাবের আরো সর্বাঙ্গীন উন্নতি হোক, এই আশা রাখি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সিআই চণ্ডীতলাকে। ওনার কথা সত্যি আমরা শুনেছি, এবং যেটা বলার যে হ্যাঁ ডিজে বক্স দিয়ে যেটা হয়েছিল সেটা কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সেটা আমরা ঠিকঠাক ভাবে নিয়েছিলাম এবং আমরা গর্বিত যে আপনার কাজ আপনি দোগাছিয়া গ্রাম থেকে শুরু করতে পেরেছিলেন। আর 2 নম্বর, আপনি যেটা বললেন একবারে পাকা, মাঠে এখন ক্লাব ভিত্তিক দল বা খেলাধুলোর যে প্রসার সেটা অনেকটাই কমে গেছে, এবং তার জন্য ডেফিনেটলি ওই আমাদের মুখোমুখি দায়ী।
এবং আমি আশা করবো যারা কম বয়সী ছেলেরা মাটির চাপ দিকে আসবো আমাদের গ্রামের, তারা এই সিআই এর কথা যেটা উনি বললেন এই ক্লাবে খেলাধুলোর প্রসার একটু বেশি করে করা। এরপর আমি ওসি জাঙ্গিপাড়া অনিল কুমার রাজ মহাশয়কে দু এক লাইন কথা বলার জন্য বলছি, উনি খেলায় ব্যস্ত। ধন্যবাদ। বেশি সময় নেব না, মাননীয় সিআই স্যার সব কথাই বলে দিয়েছেন। আর আমি গর্বিত যে জাঙ্গিপাড়া থানার দায়িত্ব পাওয়ার জন্য, কারণ জাঙ্গিপাড়া থানা সত্যিই পশ্চিমবঙ্গে একটা নজির গঠন করেছে। শুধু একটা বিষয় নয়, বিভিন্ন বিষয়। আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং খেলাধুলার দিক দিয়ে অনেক থানার থেকে এগিয়ে। আর সব থেকে ভালো যে আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে, আর এখানে ভাড়াটিয়ে নাইজেরিয়ানরা নেই, সব মাঠের ছেলেরা আছে, গ্রামের ছেলেরা আছে। এটা দেখেই ভালো লাগছে। বেশি সময় নেব না, কারণ আপনাদের খেলাটাই আনন্দের মূল কারণ। সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য। আর আমরা জাঙ্গিপাড়া থানা, জাঙ্গিপাড়া ব্লক প্রশাসন, জাঙ্গিপাড়া জেলা পরিষদ সবাই যে একটা টিম, সেটা সব সময় আমরা এক মঞ্চে থেকে, এক প্রোগ্রামে থেকে প্রমাণ করি। এই টিম মানুষের জন্য আছে, মানুষের হিতকর কার্যে আছে এবং মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছে। আপনাদের শুধু আশীর্বাদ এবং সহযোগিতা কামনা। আপনারা এইভাবেই আশীর্বাদ করে যান, আমরা আপনাদের জন্য আরো ভালো কাজ যেন করতে পারি। এই পণ নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ওসি মহাশয়কে। আর আরো একটা স্পেশাল থ্যাঙ্কস ওসি মহাশয়কে এবং তমাল শোভন চন্দ্র মহাশয়কে। ওনারা আমাদের ক্লাবে একটা ব্যান্ড উপহার দিয়েছেন এবং এই সেই ব্যান্ড ক্লাবের বাচ্চা বাচ্চা ছেলেরাই এই ব্যান্ড বাজাচ্ছে। ঠিক আছে, এরপরে জাস্ট দু এক লাইন, মাত্র দু এক লাইন বলার জন্য আমি শ্রী তমাল শোভন চন্দ্র মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার সকলকে। দোগাছিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত বাৎসরিক ফুট পাওয়ারবল প্রতিযোগিতার আজকে অন্তিম দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিআই সাহেব মাননীয় সন্দীপ গাঙ্গুলি মহাশয়, আছেন অনিল কুমার রাজ মহাশয়, আমাদের পঞ্চায়েতের প্রধান স্বপন পাত্র সহ জেলা পরিষদের সদস্য কাগরি মালিক সহ আপনারা যারা আজকের এই উপস্থিত আছেন তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। দোগাছিয়া স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এরকম সময়ে ফুট পাওয়ারবল প্রতিযোগিতার আয়োজন করে আপনাদের মনোরঞ্জনের জন্য এবং এলাকায় যে খেলার মান উন্নয়নের জন্য। এই দোগাছিয়া স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এই মরশুমে পাওয়ারবল টুর্নামেন্টের আয়োজন করে। প্রতি বছর এই টুর্নামেন্ট আরো ভালোভাবে চলুক, আরো বড় করে চলুক। আমাদের সম্পূর্ণ সহযোগিতা এবং সহমর্মিতা এই ক্লাবের সঙ্গে থাকবে। এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে মাঠে উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার হার্দিক শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। সঞ্চালক মহাশয় কেড়েই নিলাম মাইকটা, কারণ এসে এত ভালো পরিবেশে এখানে যারা দর্শক আছে তাদের মনের একটা ইচ্ছা আমরা বুঝতে পারছি। বড় বড় অতিথি হিসেবে বসে আছে ঠিকই, তো আজকে আমরা দেখবো যে এই দোগাছিয়া অঞ্চলের কাছের দাদা কৌশিকদা, পঞ্চায়েতের আমাদের প্রধান মেঘাদা, পঞ্চায়েত সমিতির সভাপতি তমালদা, আর আমাদের জেলা পরিষদের আমাদের ভূমিকন্যা টগরদি, সবাই কিন্তু মাঝমাঠ থেকে বল মারবে। ফাঁকা গোলেও গোল দিতে পারে কিনা দেখা যাক। অবশ্য আমরাও আছি।
ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব, আমরা রাজি। চলো প্রথমে আরেকটা আগিয়ে দাও, এত দূর থেকে পারবেন? আচ্ছা, ওকে ওকে ওকে। প্রথমে তমাল শোভন চন্দ্র, এই তো চলে গেছে, গোল, বাহ, একদম। এরপর কি? এরপর কৌশিক ঘাটা। হোক না, এই তো সন্ধ্যাবেলা। তুলে মারতে হবে বলছেন ওসি। এবার ওসি সাহেব, ওসি সাহেব, এই আরেকটা চান্স, হাসিউল উইকেট ছিল, হ্যাঁ হাসিউল উইকেট। আচ্ছা, সামনের বছর হবে, সামনের বছর। এই স্বপন একটা, স্বপন স্যার, এটাই গুড 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 গুড, চলো, ওকে, থ্যাংক ইউ। আমি সমস্ত অতিথিদেরকে অনুরোধ করবো, আমাদের ক্লাবের সামনের বছর 50 বছর পূর্তি, তাদেরকে যেন আমরা সামনের বছরও পাই। এরপর খেলা শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা, যে দুটি দল অংশগ্রহণ করছেন তারা হলেন দলপতিপুর অপ্রিয়া একাদশ বনাম তামান্না জুয়েলার্স। দুই দলই মাঠে নেমে পড়েছেন। এই খেলাটি পরিচালনা করবেন সোমনাথ দত্ত মহাশয়। ওনাকে লাইনম্যান হিসেবে সহায়তা করবেন গোপাল মালিক ও শঙ্কর মালিক। আচ্ছা আচ্ছা, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় হুগলি স্টারের যিনি বেশ রয়েছেন মনোজকে মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। হুগলি স্টারের যিনি বেশ রয়েছেন মনোজকে মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই দাবিটি দান করেছেন কিরণ মালিক ও মানি মালিক। ঈশ্বর নগেন মালিকের স্মৃতি উদ্দেশ্যে এই দাবিটি দান করেছেন কিরণ মালিক ও মানি মালিক। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় যিনি বেশ রয়েছেন মনোজকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। হুগলি স্টারের মনোজ।
বিয়ে করতে যাচ্ছে না এই ট্রফিটি তুলে দিচ্ছেন বিমান মালিক। বিয়ে করতে যাচ্ছে হ্যাঁ, কার্তিক পুজো তো কার্তিক পুজো রাখতে যাচ্ছে তাকে দ্বিতীয় পর্ব ভালো খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন তা হলেন তামান্না জুয়েলার্স বনাম দলপতিপুর কপি একাদশ। এই খেলাটি পরিচালনা করবেন সোমনাথ দত্ত মহাশয়, ওনাকে লাইফম্যান হিসেবে সহযোগিতা করবেন গোপাল মালিক ও শঙ্কর মালিক। ক্রোয়েশিয়া পরিচালনায় ক্রোয়েশিয়া অনলি ওয়ান সমিতির মাঠে যে দুই দিন ব্যাপী চার বল খেলা আয়োজন করা হয়েছিল এই তৃতীয় দিনে তামান্না জুয়েলার্স বনাম দলপতিপুর কপি একাদশ। হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলবেন চলবেন যাচ্ছি ওই যাচ্ছি ভাই আরেকটা যাচ্ছি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন তারা হলেন দলপতিপুর কপি একাদশ বনাম তামান্না একাদশ জুয়েলার্স। শুরু হচ্ছে এই খেলাটি পরিচালনা করছেন সোমনাথ দত্ত। শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। লাল জার্সিতে আছে পল্টু ব্রিগেড, ওদিকে ব্লু জার্সিতে আছে জিমি ব্রিগেড। নাসিরদানি প্রথম ফাইনালিস্ট দল হাসুল ব্রিগেড, সেমিফাইনাল প্রথম সেমিফাইনালিস্ট দল আজকের দিনে প্রথম সেমিফাইনালিস্ট দল হাসুল ব্রিগেড। এই হেলমেটটা এখন রাখো তো। শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। স্কোর
ফাউলের নির্দেশ। দারুণ শট ছিল। আজিম ভালো শট। হাসিবুল উইকেট আছে দাদা, সেমিফাইনাল খেলবে, প্রথম সেমিফাইনাল খেলবে আজকের দিনে, মেগা সেমিফাইনাল খেলবে। আর ভালো লাগছে না বসতে, বসে আছি তো আমি চলে যাবো, দেখি রাতে যাবো, মাসরুম তো ঢুকতে যাবে না, ওরা তুই থাক, দুটো গাড়ি যাই। দারুণ শট আছে মাসরুম, যেটা ওকে জিজ্ঞেস করে কি বলো, ওই পাঁচটা খাওয়া দুটো বাইক নিতে রাত্রিরে হয়ে যাবে না, তুই ভাবাতে কালকে এই সময় খেলা শেষ। হাসিবুল্লাহ আছে দাদা, হাসিবুল্লাহ আছে। সোমনাথ দা কত বিট করে হচ্ছে গো? সোমনাথ দা কত বিট করে হচ্ছে? সে আমারও সে নিল, আমারও সে নিল। তন্ময় দা দারুণ শট ছিল। কপাল, আমি সব ঠিক আছে, আমার সব ঠিক আছে, সব ঠিক আছে। খেলা ফলাফল দাদা 1-0 হয়ে গেছে, 1-0। লাল জার্সিতে পল্টু ক্রিকেট 1-0 করে এগিয়ে আছে, যে উইকেট আমাদের পিছিয়ে পড়ছে। দেখান আমি দিতে বলবো, খেলা এখন অনেক বাকি।
1-0 দারুণ বল নিয়েছে। শুনতে পাবেন আমি এখন বন্ধ করতে হলো। আরে কার্তিক পুজোর সব ভাষণ বেরিয়েছে। কোথায় মারলো বন্ধ করবে? বন্ধ কাট বন্ধ করে তন্ময়দা কালেবদা কোথায় মারলেন বল? আরে রাস্তাতে ভাসান যাচ্ছে, আমার এখানে খেলার বক্স পাওয়া যাবে না, রাস্তাতে যাচ্ছে। সাইন নেই, আক্তার দাস সেমিফাইনাল খেলবে। গোল্লাইট 1-0 চলছে, 1-0 লাল জার্সিতে গোল্ড উইকেট 1-0 গোলে এগিয়ে আছে। হাই দাদা নিলো, ক্লিয়ার করলো নিলো। সুবর্ণ সুযোগ নষ্ট, সুবর্ণ সুযোগ। নাসিরদা নেই দাদা, নাসিরদা নেই। চিকু কালাম উইকেট নেই দাদা, কালাম উইকেট নেই। 30-25 খেলে কালাম উইকেট নেই।
হাসিবুল আছে হাসিবুল ব্রিগেড আছে। কে কে এটা কে চিনি না কাউকে বলে দাও। কাকে বলছো? সাকিব এসকে বলো। আবারও গোল তন্ময়দা। সাকিব এসকে কাকে বলছো কথাটা বলো। হাসুল ব্রিগেড নেই দাদা, হাসুল ব্রিগেড নেই। দারুণ শট। কুজদা না, কুজদা আসেনি, কুজদা আসেনি। প্রথমার্ধের বিরতি করলো, প্রথমার্ধের বিরতি। খেলার স্কোর আপাতত খেলা ফলাফল এই বিরতিতে 2-0 বলে এগিয়ে আছে। ওই দেখ ওই কালীতলায় যে মোটরসাইকেল গুলো আছে আপনি একটু সরিয়ে নেবেন, ওখানে লোক গাড়ি থাকে। কালীতলায় যে মোটরসাইকেল গুলো আছে একটু সরিয়ে নেবেন, ওখানে লোক গাড়ি রাখা হয়। ফোন করে দিবে কি বললো, ফোন করে দিবে কি বললো। জল নেই, জল দিয়ে যায়নি। গোল সংখ্যা 2-0 হয়ে গেছে, 2-0 গোলে এগিয়ে আছে পল্টু ব্রিগেড। জিমি ব্রিগেড পিছিয়ে পড়েছে। শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় হাফ। দিগন্তরা কালেমদা, কালেমদা রেজিউল উইকেট নেই দাদা, রেজিউল উইকেট নেই। মাইনাস ওখান থেকে জিমি। সাইন্দা নেই দাদা, সাইন্দা নেই। প্রথম কোয়ার্টার খেলেছে আক্তারা, প্রথম কোয়ার্টার খেলেছে। আর প্রথম আজকের দিনের সেমিফাইনালটা খেলবো না। কালেমদা শট এবং গোল, কালেমদা দারুণ গোল পরিশোধ করলো কালেমদা। খেলা হলো 2-1 হয়ে গেছে, 2-1। খেলা ফলাফল এরপরে সেমিফাইনাল হবে। এই টিমটার সঙ্গে যারা জিতবে তাদের সঙ্গে খেলা হবে কতুলপুর আমতলা, যারা খেলছে হাসুল ব্রিগেডের সঙ্গে। পরে খেলা সেমিফাইনাল খেলা হবে। নেলো
হেলে থ্রো মানে বাকি খেলা হলো 2-1 চলছে 2-1 বিবেক ফাইনাল ম্যাচ খেলো বিবেক ফাইনাল ম্যাচ খেলো আসল উইকেট জয়লাভ করেছে ইমরান হেরে গেছে আমার যে কালামদা চিকু দারুণ সুযোগ এসে গেছে দারুণ সুযোগ কালেমদার কাছে তারা আছে তারা স্কুল লাইন আপনারা 3-1 হয়ে গেছে 3-1 দিগন্ত এই খেলাটি আমাদের সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে খেলার সংবাদ মিনি ফুটবল আপনারা সরাসরি দূর দূরান্ত থেকে দেখতে পাবেন খেলাটা হচ্ছে দোগাছিয়া স্পোর্টিং ক্লাবে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত তিনাকে ব্যবধান চলছে নিজের মধ্যে 5 কিলো দিচ্ছে দারুণ বল লেগেছে চিকু রাজা দারুণ ক্লিয়ার করলো কোথায় মারলেন বল সুবর্ণ সুযোগ এসে গেছে মেরে লাভ নেই ঘরে নিয়ে চলে গেলে কাজ আছে অগ্নি গোলরক্ষক অগ্নি দিগন্ত রাজা কালেমদা থেকে আবারও মাইনাস চিকু উঁচু করে বাড়িয়েছে দারুণ হেড দিগন্ত দারুণ ক্লিয়ার করলো আবারও গোল 3-2 হয়ে গেছে খেলা করবো 3-2 হাড্ডাহাড্ডি লড়াই করছে 3-2 খেলা করবো 3-2 হয়ে গেছে দারুণ খেলা জমে উঠেছে খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আবারও কালেমদা নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিচ্ছে তামান্না জুয়েলার্সটা হয়ে খেলছে আবারও জিমি চিকুর উদ্দেশ্যে বল আর একবার এটা হচ্ছে দোগাছিয়া দারুণ জমে উঠেছে খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে
কালেন্দা কোথায় মারল? খেলাটা হচ্ছে তামান্না জুয়েলার্স ব্লু জার্সিতে খেলছে এবং লাল জার্সিতে খেলছে দলপতিপুর পাপড়ি একাদশ খেলছে লাল জার্সিতে। মাঠে নামলো প্রদীপ। রাজা, কালেমদা, দিগন্ত, প্রদীপদা। দারুণ সে, আবারও সে ব্যাক টু ব্যাক সেভ হচ্ছে। দারুণ খেলা হচ্ছে, 3-2 স্কোর লাইন, 3-2 স্কোর। কালেমদা স্কোর লাইন আমাদের তো আবারও রাজা পাস দারুণ রেখেছে। ভালো জায়গা সুযোগ পেয়ে গেছে। দারুণ গোল। ফলাফল 3-3 হয়ে গেছে, 3-3। তিন খেলা আছে, 3-3 স্কোর হয়ে গেছে। খেলা ফলাফল 3-3 চলছে। অগ্নি দারুণ দারুণ খেলছে আজকে জিমি ব্রিগেড, তামান্না এন্টারপ্রাইজ জুয়েলার্স। তন্ময়দা, প্রদীপ, তন্ময়দা দারুণ লেগেছে। খেলা ফলাফল 3-3 হয়ে গেছে, দারুণ খেলা হচ্ছে, 3-3 খেলা ফলাফল। চিকু দারুণ বল পেয়েছে কালেমদা।
4-3 হয়ে গেছে, দারুণ খেলা হচ্ছে, 4-3 গোলে ব্যবধান হয়ে গেছে। চার 3 গোলে ব্যবধান হয়ে গেছে আপাতত। দারুণ সেভ অরুণ দা। ও কথা বলতে পারছি না, ঠান্ডা লাগছে প্রচুর। চার 3 গোলে ব্যবধান চলছে। ও দারুণ, রাজা অন ফায়ার। হ্যাঁ, দিগন্ত, প্রদীপ দা, অরুণ কোথায় মারলেন? চার 3 গোলে, 4-3। যদি বল থাকে লাইসম্যান বা গোল বলগুলো দিয়ে দাও। শামীম অন ফায়ার। হ্যাঁ, দিগন্ত কোথায় মারলেন? 1 মিনিট লস্ট টাইম, 1 মিনিট লস্ট টাইমে খেলা চলছে। 1 মিনিট লস্ট টাইমে খেলা চলছে। বল গেছে। দারুণ খেলছে আজকে শামীম। নিজের মধ্যে পাস করে নিচ্ছে, পল্টু ব্রিগেড। তন্ময়দা আবার দারুণ লেগেছে তন্ময়দা। হাকিমদা ক্লিয়ারিং, হাকিমদা ক্লিয়ার করলো। তন্ময়দা হেড, অরুণ চার খেলা ভালো বল, 4-4 হয়ে গেছে। 1 মিনিট অ্যাডেড টাইমে। চার হয়ে গেছে, দারুণ লড়াই চলছে দুই দলের মধ্যে। 4-4 ব্যবধান। কার্তিক, কালেন্দা খেলা পরিসমাপ্তি করলো। 4-4 ব্যবধান, খেলা ফলাফল 4-4।
আমাদের কেনা ওইটা আমরা যেমন খেলা ফলাফল 3-3 অতিরিক্ত টাইমে খেলা চলছে। আমি একটু বলো কি বলছিল বলো। খেলাটা হাড্ডাডে, দারুণ হাড্ডাডে হলো, দারুণ কামব্যাক করেছে জিমি ব্রিগেড। সাইনের খেলা নেই, সাইনের টিম খেলছে কিন্তু সাইনদা আসেনি। স্ট্যান্ডে একটু ধরো তো, গেঞ্জিটা করি স্ট্যান্ডে ধরো এখানটা। পয়সা শুনতে গেলে অসুবিধা সকল হরিনাম প্রেমী ভক্তদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে গুটি মহোৎসব কমিটি। আগামী রবিবার অর্থাৎ সামনে রবিবার গুটি মহোৎসব তলায় সন্ধ্যে 7টায় কীর্তন পরিবেশন করতে আসছেন জি বাংলা সারেগামা চ্যাম্পিয়ন কীর্তন সম্রাট পদ্ম পলাশ। কীর্তন সম্রাট বিবেক আসবে না, গুটি মহোৎসব তলায় কীর্তন পরিবেশন করতে আসছেন এই সকল হরিনাম প্রেমী ভক্তদের। আমি কি নিতে আসবে বলেছি কি নিতে আসবে সকল হরিনাম প্রেমী ভক্তগণ ওই দিন জামাই ব্রিগেড আছে, ফাইনাল খেলবে। আমরা রাখি। নমস্কার। অতিরিক্ত 5 মিনিট আছে, দুটো ম্যাচ 5 মিনিট করে হলো এক্সট্রা। হাসিউল ব্রিগেড এর পরে খেলা, সেমিটা খেলবে, সেমিফাইনাল ম্যাচ খেলবে হাসিউল ব্রিগেড। হাসিউল ব্রিগেড সেমিফাইনালটা খেলবে। দিলীপ পোড়েল আপনি মঞ্চে আসবেন, দিলীপ পোড়েল আপনি মঞ্চে আসবেন। ফাইবার শুরু হচ্ছে অতিরিক্ত 5 মিনিটে খেলা। হাকিমদা দুটো ম্যাচে 5 মিনিট হয়েছে, কালকে একটা ম্যাচে 10 মিনিট হয়েছে। ঘরে একই হয়ে গেছে। কোথায় ভালো রফিকুল লস্কর, তোমাকে ধন্যবাদ দাদা। দারুণ খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই, 4-4 ব্যবধান। তারপরে অতিরিক্ত 5 মিনিটে খেলা হচ্ছে আপাতত। স্কোর লাইন 4-4, অতিরিক্ত 5 মিনিটে খেলা চলছে, অতিরিক্ত 5 মিনিটে খেলা চলছে। হাসিল উইকেট নেই। স্কোর 4-4। দারুণ সেভ চিকু, দারুণ সেভ চিকু। কর্নার কিক।
আচ্ছা দেখছি আজকে কালেমদার কালেমদার আচ্ছা দেখছি আগে দেখে দেবো। স্কাই ব্যাক না না ওদিকে ভিতরে খেলা হচ্ছে দোগাছিয়া স্পোর্টিং ক্লাবে হচ্ছে দোগাছিয়া স্পোর্টিং ক্লাব সুবর্ণ সুযোগ নষ্ট হলো, দারুণ সুযোগ এসে গেছিল কালে। অনুমানিক বাড়িতে আপনার বিপদ প্রচুর, আপনি বাড়ি চলে যান। বাড়ি আপনার অনুমানিক, আপনার বাড়িতে বিপদ হয়েছে, আপনি বাড়ি চলে যান। দিগন্ত অরুণদা শট, নাসির দানি সামিম। সেমিফাইনালে প্রথম সেমিফাইনালিস্ট দল হচ্ছে হাসিবুল ব্রিগেড, যারা খেলছে আমতলা হয়ে খেলছে, কতুলপুর আমতলা হয়ে খেলছে। মুতুদার কর্মকর্তা মুতুদা, ভালো শট, কোথায় মারলেন বল সামিম। ভালো সুযোগ আসছে, দারুণ সুযোগ। স্কোর লাইন 4-4, অতিরিক্ত টাইমে খেলা চলছে। অরুণদা দারুণ শট, কার্তিক হাকিমদা দারুণ বল পেয়ে গেছে। হাকিমদা কোথায় মারলেন বল? হাকিমদা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কাউন্টার অ্যাটাকের মধ্যে চলছে খেলা। অরুণদা, দিগন্ত দারুণ গোল। খেলা হলো 5-4 হয়ে গেছে, 5-4। তন্ময়দা দারুণ ক্লিয়ার করলো। পাঁচ চার খেলা হচ্ছে, হেভি খেলা হলো, আড্ডাড্ডি লড়াই। আমি কোথায় মারলো বল? 5-4 ব্যবধান হয়ে গেছে, অতিরিক্ত 5 মিনিটে খেলা চলছে, 5-4 ব্যবধান। খেলা পরিসমাপ্তি করলো, জয়লাভ করলো তামান্না জুয়েলার্স জিবি ব্রিগেড। ধন্যবাদ। প্রথম ফাইনালিস্ট সেমিফাইনাল ম্যাচ হবে কতুলপুর আমতলা হাসিবুল ব্রিগেড ভার্সেস তামান্না জুয়েলার্স জিবি ব্রিগেডের মধ্যে। ধন্যবাদ। দারুণ খেলা হয়েছে, 5-4 ব্যবধান।